গোটা রাজ্যকে যিনি হাতে তালুর মতো চেনেন, আমাদের জেলাকে তো চেনেন। পশ্চিমবাংলার বর্তমান কর্ণধার, পূর্ব মেদিনীপুর জেলার অহংকার, পূর্ব মেদিনীপুর জেলা তথা অবিভক্ত মেদিনীপুর জেলার ভূমিপুত্র সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় উপস্থিত হয়েছেন। রথের রশ্মিতে স্পর্শ করে আনুষ্ঠানিকতায়, নানান আন্তরিকতায় তিনি আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মেচেদা ইসকনের পক্ষ থেকে এবং সমস্ত দর্শনার্থীদের পক্ষ থেকে, সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে যারা ভিভিআইপি এসেছেন, ওনার সহযোগী যারা এসেছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন মেচেদা ইসকনের পক্ষ থেকে। সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে বরণ করে নিচ্ছেন মন্দির কর্তৃপক্ষে। সম্মানীয় জেলা শাসক মহোদয় উপস্থিত হয়েছেন। সম্মানীয় জেলা শাসক মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বাইরে যারা সম্মানীয় সভাধিপতি মহোদয় এসেছেন, পূর্ব মেদিনীপুর জেলার সম্মানীয় সভাধিপতি মহোদয় এসেছেন, তাকে আমরা আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানীয় জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি মহোদয়, সম্মানীয় জেলা উপস্থিত হয়েছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়। তাই সবাইকে আন্তরিক কৃতজ্ঞতায় মেচেদা ইসকনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানীয় জেলা শাসক মহোদয়, সম্মানীয় জেলা সভাধিপতি, সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনাদের পূর্ণ স্পর্শে মেচেদা ইসকনের রথযাত্রার শুভ সূচনা হবে। রথের রশ্মিতে টান পড়বে। রথ আগেই বলেছিলাম গতিশীল জীবনের প্রতীক। রথ আমাদের ভাবনার অগ্রগতির প্রতীক। মত রথ সংস্কার থেকে বেরিয়ে এসে নতুন করে যাত্রার প্রতীক। প্রচলিত প্রবাদ অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরেছিলেন এই রথে করে। তার এই ফেরাকে, তার এই প্রত্যাবর্তনকে স্মরণ করেই নাকি
রথযাত্রা উৎসবের সূচনা। অন্য কোনো মত প্রচলিত থাকতে পারে, তবে এই মতটি সব থেকে বেশি প্রচলিত। সম্মানীয় মন্ত্রী মহোদয় পুজো করছেন, সম্মানীয় জেলা শাসক, সম্মানীয় জেলা সভাধিপতি মহোদয় উপস্থিত হয়েছেন। সবার আন্তরিক উপস্থিতি, কৃতজ্ঞতা এবং ভালোবাসায় মেচেদা ইসলামের রথযাত্রার শুভ সূচনা হচ্ছে। কিছু সময় পরেই হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত হয়েছেন। আমাদের খুব গর্বের বিষয়, এই মন্দিরের যিনি আজীবন চেয়ারম্যান, তিনি আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। কি আনন্দ হচ্ছে তো সবাই? বলুন সবাই একবার প্রার্থনা করুন, জয় নরসিংহদেব কি। আমাদের এই আশা, আজ মুখ্যমন্ত্রী দেখছি, এরপর ভারতে কিছু দেখবো। হ্যাঁ, এই আশা, বড় আশা রেখেছি। যাই হোক, আজকে আমরা পেয়েছি, আমাদের খুব গর্বের বিষয়। এই যে ঐতিহ্য রথযাত্রা দীর্ঘ বছর ধরে চলছে। প্রভু আমাদের মুখ্যমন্ত্রীর হাতে তৈরি মন্দির, তিনি সুন্দরভাবে সবসময় পাশে থাকেন, সহযোগিতা করেন। আজ এসেছেন, সারা রাজ্যের দায়িত্ব তারপরেও তিনি এসেছেন। আমি ওনার কাছে অনুরোধ করব আপনাদের কাছে আশীর্বাদ বর্ষণ করার জন্য। ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। সমবেত ভক্ত মন্ডলী, প্রতি বছরের মতো এবারেও আমি আপনাদের কাছে এসেছি, কারণ আমি আমার নিজের কর্মজীবনে, ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে সবসময় মনে করি অতীতকে মনে রাখতে হয়। অতীত যে ভুলে যায় তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। স্বাভাবিকভাবে আমি এখানে যখন যে পদে থাকি না কেন, আমার রাজনৈতিক মত পদ যাই থাকুক না কেন, আমি ভক্ত হিসেবে, সনাতনী হিসেবে, প্রভু জগন্নাথের দাস হিসেবে এবং প্রভু শ্রী চৈতন্য দেবের সেবক হিসেবে আমি এই মন্দিরে বছরের পর বছর এসেছি। এই মন্দির তিলে তিলে তিলোত্তমায় পরিণত হয়েছে। অপিত বীজ আজ পূর্ণাঙ্গ বৃক্ষ, আগামী দিনে বটবৃক্ষে পরিণত হবে, শুধু সময়ের অপেক্ষা। আর গোবিন্দ দাস প্রভু, কমলেন্দু ভাই এবং এখানকার যারা পরিচালক রয়েছেন, আমাদের শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত আন্তর্জাতিক হেডকোয়ার্টার মায়াপুর, তার অনুমোদনে, তার নিয়ন্ত্রণে, তার পরিচালনায়, তার নির্দেশনায় এখানে বর্ষব্যাপী আমাদের যে পারম্পরিক প্রথা রয়েছে, ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, তাকে বজায় রেখে কর্মসূচিগুলো করা হয়। আমি আজকের এই শুভ দিনে আপনাদের অভিনন্দন জানাবো এবং বছরে বেশ কয়েকটা দিন আমি এখানে আসি, তার মধ্যে রথযাত্রার দিন অন্যতম। কখনো কখনো দোল পূর্ণিমাতেও আমি আসি, অভিষেকে অংশগ্রহণ করি, ভজন কীর্তনে অংশগ্রহণ করি এবং গোবর্ধন পুজো, অন্নকূট উৎসব, তাতেও আমি আসি এবং গোমাতা সেবা করার জন্য আমি আসি। আজকে নয়, আমি কখনো সাংসদ, কখনো বিধায়ক, কখনো মন্ত্রী, কখনো বিরোধী দল নেতা। আজকে জনতা জনার্দনের আশীর্বাদে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। যেগুলো আমার কাছে এই মন্দিরে আসা বা ধর্মকর্ম করার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখানে আমি আসি প্রভু জগন্নাথের দাস হিসেবে, সেবক হিসেবে, এবং আমি এখানে এসে এর আগে গোমাতার সেবা করেছি। আমি এর আগে এসে দোল পূর্ণিমা বলুন অথবা আমাদের কার্তিক মাস, দামোদর মাস, এই দামোদর মাসে বৈষ্ণব সেবা করতে হয় এবং সেই বৈষ্ণব সেবাতে আমি অংশগ্রহণ করেছি। দীপদান কর্মসূচি হয়,
দীপদান কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি, আমাদের মাতা তুলসীর সেবা আমি করেছি, গীতার প্রচার প্রসার তাতে আমি অংশগ্রহণ করেছি। আমার নন্দীগ্রাম বিধানসভায় সব সনাতনীর কাছে গীতা পৌঁছে দেওয়ার কাজ আমি করেছি। তাতে গীতা ছাড়া কোনো উপায় নাই, গীতাই শুরু, গীতাই শেষ। গীতাকে গ্রহণ করে এগোতে হবে, তাহলেই সব ভালো হবে। সব ভালো থাকবেন। এই মন্দিরের উপরে অনেক বৈমাতৃ সুলভ আচরণ হয়েছে, আমি ভুলিনি 2021 সাল। কিন্তু গোবিন্দ প্রভু নেতৃত্বে মন্দির কমিটি তারা মেরুদণ্ডটা সোজা রেখেছিলেন, বলেছিলেন কোন ভয়তে মাথা নত করব না। আমাদের ভক্ত শুভেন্দু তিনি ছিলেন, আছেন, আসবেন। আমি আজকে দেখুন ভগবানের এমন লীলা খেলা, সব পরিষ্কার হয়ে গেছে, সমস্ত পরিষ্কার। এই ভগবানের লীলা খেলা। যারাই ধর্মের বাইরে যাবে, যারাই ধর্ম পালনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তারাই দেখবেন হারিয়ে যাবে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে একটা কথা শুধু এখানে বলে শেষ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা। আমাদের এই যে রথযাত্রা, এই যে ঐতিহ্য, এই ভারতীয় সংস্কৃতি, আমাদের পুরীধাম, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের এই পুরীধামে বারে বারে গমন, তমলুক হয়ে গেছিলেন নৌকা যোগে। পরবর্তীকালে শ্রীলা প্রভুপদ পৃথিবীর 100-র বেশি দেশে আজকে শুধু হরে কৃষ্ণ মন্ত্র নয়, শুধু বিভিন্ন ভাষায় গীতাকে মুদ্রিত করা নয়, আজকে সব জায়গায় দেখুন রথ চলছে। নিউ ইয়র্কে হচ্ছে, ওয়াশিংটনে হচ্ছে, জার্মানি, ফ্রান্স, ইউকে, কোথায় রথ হচ্ছে না? সব জায়গায় রথ। জয় জগন্নাথ। শ্রীলা প্রভুপদ একবারে এটা একটা ভক্তি আন্দোলনে পরিণত করেছেন। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমরা ইসকনের সঙ্গে শক্তপোক্ত ভাবে কাজ করব ঠিক করেছি। আর শুধু সরকার আর জনপ্রতিনিধি দিয়ে সব কাজ করা যায় না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবা সৎসঙ্গ, এরা শুধু আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে না, বন্যা খরা হলে সেবা দান করে, স্কুল তৈরি করে, আর্থিকভাবে দুর্বল ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে, বৃদ্ধাবাস তৈরি করে। অনেক ছেলে মেয়েরা বাবা মাদের দেখে না, তাদের আশ্রয় দেয় এরা। আমাদের আয়ুর্বেদ, হোমিওপ্যাথ, পরম্পরা, ঐতিহ্যে যত চিকিৎসা রয়েছে, সেই চিকিৎসা ক্ষেত্র, সেবা কেন্দ্র এদের রয়েছে। আর সবচেয়ে বড় কথা, বিভিন্ন জায়গায় গোশালা তৈরি করে গো মাতাদের সেবা করা, তাদেরকে তাদের প্রকৃত পুজো তাদের যেভাবে করা বা তাদের সেবা যত্ন করা। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে মায়াপুরে গিয়ে গোমাতাকে পুজো করে এসেছি, গোমাতার চরণ ছুঁয়ে এসেছি। অতএব এই কাজগুলো ইসকন করে, আপনারা শুনলে খুশি হবেন। আগামী 1 আগস্ট থেকে কলকাতাতে আমরা প্রথম শুরু করছি, তারপরে নদিয়ায় করব, তারপরে রাজ্যের অন্য জায়গায় করব। মিড ডে মিল ইসকন খাওয়াবে। ইসকনের সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক চুক্তি হয়ে গেছে। একদম আমরা আমাদের সাধারণ বাড়ির ছেলে মেয়েরাই মিড ডে মিল খায়, তাদেরকে পৌষ্টিক আহার ইসকনই দেবে। তাই আপনারা এগিয়ে চলুন চরৈবতী মন্ত্রে। এই মন্দিরের জমি সংক্রান্ত বিষয় সহ যা যা লং পেন্ডিং ইস্যু রয়েছে, যেহেতু আগের সরকারের এক চোখ বন্ধ ছিল, তাই আপনারা অবহেলিত ছিলেন। বর্তমান সরকারের 2 চোখই খোলা আছে। আপনারা ভালো কাজ হবে, ভালো থাকবেন, সবাই সবাই ভালো থাকবেন, সবাই মিলে করুন। আমি পরে একদিন আসবো, কারণ গোবিন্দ প্রভুর সঙ্গে আমার কীর্তন আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি একসঙ্গে অনেক কীর্তন করি,
তার অনেক সময় লেগে যাবে, এখন আর কীর্তন করার সময় নাই। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় মাতা সুভদ্রা, জয় প্রভু বলরাম, শ্রী চৈতন্য দেব প্রভু কি, শ্রীলা প্রভুপদ কি, ইস্কন কি, নিচেদা শঙ্করনাথ মন্দির কি, জগন্নাথের মন্দির কি, পুরী ধাম কি, পুরী ধাম কি, পুরী ধাম কি। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। এখন প্রসাদ বিতরণ করছে, আমাদের পদ্মায়িত প্রভুকে আশীর্বাদ ভোজন বলার জন্য অনুরোধ। হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রী প্রভুপাদ কি আমরা অনেক আনন্দিত। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আদর্শ একজন ভক্ত হিসেবে জগতে পরিচিত। আজ থেকে প্রায় 500 বছর আগে জগন্নাথের এইরকম এক পরম ভক্ত ছিলেন উড়িষ্যায়। নাম ছিল রাজা প্রতাপরুদ্র। মহাপ্রভুর চরণে এত ভক্তি ভক্তি করে সবাই পূর্ণ হয়ে যেত। আমরা আছে হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। মাতাজি 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 এদিকে সরে যাও। সাইডে চলে আসো না, সাইডে চলে আসো, সাইডে চলে আসো, এক সাইডে দাদা সাইডে চলে আসো, একটা সাইডে চলে আসো। দাদা যাই কিনা দেখি, দাদা গেলে ওখানে যাবো, ওইদিকে যাবো, ওইদিকে যাবো, ঠিক আছে। হরে কৃষ্ণ। দাও না মন্ত্র বলো, হরি ওম হরি ওম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মধুসূদন মঙ্গলম ঋষিকেশায় মঙ্গলায় তনোহরি। মাধব মাধব বাজি মাধব মাধব হৃদি মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম। নমস্তে সাঙ্গস্তে
প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জগন্নাথ স্বামী কি জয়। সকলে একটু জোর করে জগন্নাথ স্বামী কি জয়। জয় সুভদ্রা মায়া কি জয়। জয় বলদেব প্রভু কি জয়। জগদীশ প্রভুপাল কি জয়। জয় গৌর সুন্দর কি জয়। সমাগত ভক্তবৃন্দ কি জয়। রথযাত্রা মহামহোৎসব কি জয়। জয় গৌর দেবল হরি হরি। अरे उस साइड में गेट खोलो गेट दादा ये पीछे जान प्रभु भाई जो ना लगे भाई जो पीछे छोड़ा सुनो भाई राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे 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 कृष्ण একা ঢুকলে আটকে দাও